মেয়েরই না একটাই স্বপ্ন হয় যে তার বাপের বাড়িতে সে থাকবে, কিন্তু কি আর বলো তো, থাকাই সম্ভব হয় না। বাচ্চা হয়ে যাওয়ার পরে তো আমি বাপের বাড়িতে এসে সেইভাবে থাকিও নি। আর বাবাকে রাত্রেবেলা বলেছে একটা হাগিস নিয়ে আসতে, সেইটার মধ্যে ছবিটা দেখে বলছে নাকি ওইটা ওনার নাতির ছবি। কি বলবো বলো তো। পরের দিন বাড়ি চলে যাব, তো ওর জন্য বাবা আজকে একটু এগরোল করে খাওয়াচ্ছে। মেয়ে আবদার করেছে বলে কথা, তাই না? বড় মেয়ে আবদার করবে আর বাবা সেটা করবে না, তা কখনো হয়? আর এদিকে বোন এগরোল পেঁচাচ্ছিল, ওর মনটা ঠিক যেরকম ভাবে পেঁচানো ঠিক সেইভাবেই সুন্দরভাবে পেঁচিয়ে নিল এগরোলটা। দেখে পুরো ওর মনের মতনই লাগছিল। আর দেখো আমি তো এদিকে বাচ্চা সামলাতে ব্যস্ত। মারা আগে এগরোল খেয়ে নিল, তারপর মা আমার ছেলেকে সামলাচ্ছিল, তখন আমি খেয়ে নিলাম। আর আমি যে বসে বসে এগরোল খাবো, আমার বোনের সেটা পছন্দ হয়নি। ও কি আমাকে আর শান্তিতে সুখী বসে থাকতে দেখতে পারে? ওর জন্য আমাকে বলছে, দিদি তুই চুলটা কেটে দে। যেই চুলটা কাটতে বসলাম অমনি হট করে কারেন্টটা চলে গেল। এই কারেন্টটা চলে গেল, মনে হলো যেন আমার বোনের ভবিষ্যৎটাই দেখে নিলাম আমরা সবাই। কারেন্ট আসার সাথে সাথে বোন সেই ধরে বেঁধে বাইরে নিয়ে গেল চুলটা কাটার জন্য। এই দেখে কি মা আর থাকতে পারে? বাপের বাড়িতে এসে বড় মেয়ে কাজ করবে, তাই মা এসে দই দিয়ে গেল। দইটা কিন্তু খেতে খুব স্বাদ হয়েছিল। তো তোমরা কমেন্টে জানাও কে কে দই খেতে ভালোবাসো। আর আমিও তো হাঁড়ির দইটা খেতে বেশি ভালোবাসি।